যেমন দেখবেন মসজিদের ভিতরে ঢুকে দেখবেন সামনের দিকে লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, কয় না হারাম, নিচে লেখা আছে আল হাদিস। আপনারা আইম্মায়ে মাসাজিদ, আমি আপনাকে জিজ্ঞেস করি, এই যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম আল হাদিস, এটা কি আসলে আল হাদিস না জাল হাদিস? এই কথাটা বলে মূলত ইমাম এবং খতিবের মুখে একটা তালা মারা হয়েছে, আর অন্য কিছু না। আচ্ছা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া আপনারা মসজিদে করেন না মসজিদ থেকে বাইরে হয়ে করেন? তো এখানে দুনিয়ার কিছু নাই। আগেই বলছি, ব্যাখ্যা দিলাম না, খাপে খাপে মিলিয়ে নেবেন। এরপরে কি থাকে? মসজিদের সামনে সাইনবোর্ড লেখা আছে মসজিদের সামনে দিয়া মহিলাদের যাতায়াত করা নিষেধ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, মহিলারা মসজিদের সামনে দিয়ে যাবে কিনা ওই ফতুয়া চাই নাই, কিন্তু মহিলারা যদি মসজিদে আসতে চায় আপনি কি তাদেরকে বাধা দিতে পারবেন? এরপরে বাচ্চাদেরকে মসজিদে আসতে দেয় না। আমাদের বাগিচাগাঁয়ের এক মসজিদে রমজানে এক খতিব সাহেব ঘোষণাই দিছেন, যাদের বাচ্চা মসজিদে আসবে তাদের মা বাপের বিরুদ্ধে বিচার হবে। আমি আপনাদেরকে বলি, এর চাইতে মূর্খ ইমাম আমার জানা মতে কেউ হতে পারে না। আচ্ছা, আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে নারীদের জন্য বাচ্চাদের জন্য কাতার রাখছেন না রাখেন নাই? তো এই হাদিসটা কি খতিব সাহেব পড়েন নাই? উনি কি পড়েন নাই? উনি কি এটা দেখেন নাই? এরপরে আরেকটা কথা আছে দারুণভাবে, বিভিন্ন আমি এক জায়গায় দেখছি লেখা আছে মসজিদের ভিতরে রাজনীতিবিদ রাজনীতির কথা বলা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছেন কোন জায়গায় দাঁড়ায়া? রাসূল, আচ্ছা আপনারা বলেন তো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো এটা বললে আপনি বলবেন এটা রাজনীতি? এগুলি হলো মূলত মসজিদগুলাকে একেবারে বোবা বানায় আপনাদের মুখে তালা দেওয়ার জন্য এগুলো আবিষ্কার করে টাইলসের মধ্যে লিখে রাখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার কলিজার ভাইয়েরা, আদর্শ মসজিদে অবশ্যই নুরানি মাদ্রাসা থাকতে হবে। মক্তব, যেটা নিয়ে কথা বলা হয়েছে, মক্তব বললে আমরা মনে করি যেখানে আলিফ বাতা শিক্ষা দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবাই কেরাম তাবি তাবে তাবিন পর্যন্ত তারা যেখানে বসে হাদিস পড়তেন এই জায়গাটাকেও কি বলা হয়? মক্তবই বলা হয়। কিন্তু ব্যবহার করতে করতে এটার এমন জায়গায় আমরা নিছি, মক্তব কইলেই মনে হয় এটা একটা সাধারণ জিনিস, এটার মধ্যে তেমন জ্ঞানটেন নাই। এরপর প্রত্যেকটা মসজিদে পাঠাগার থাকা উচিত, যেখানে কোরআন হাদিসের আকীদা পড়া যাবে। সপ্তাহব্যাপী তালিম ও তাফসিরের ব্যবস্থা করা, সমাজসেবকমূলক কাজে ইমাম নিজেকে সংযুক্ত করা, মুসলিম অমুসলিম এলাকার মহল্লা সকলকে সাহায্য করা। আমরা কিন্তু শুধু মুসলমানকে সাহায্য করি, কিন্তু অমুসলিমের জন্য সাহায্য করতে আমরা রাজি না। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এরপরে মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া।